আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি হচ্ছে গ্রামের প্রাকৃতিক সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি বাবার বাড়িতে হচ্ছে মাংস রান্না করতেছি, আর এখানে ভুড়ি ভুনা করতেছি। মানে আমি কালকে চলে যাব, তার জন্য আম্মু বলতেছে যে তোমার জন্য আমি একটু ভুড়ি রেখেছিলাম, তো সেগুলোকে রান্না করে দিয়ে খেয়ে নিও। তো এখানে খাসির মাংস রান্না করা হয়ে গেছে। আসলে মাটির চুলার রান্নাগুলো অনেক মজা হয় আর অনেক টেস্টি হয়। যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর হচ্ছে গ্যাসের চুলা বা কারেন্টের চুলা রান্না ততটা স্বাদ হয় না যতটা আমাদের মাটির চুলার খড়ি দিয়ে রান্না করা হয়। তো এখানে হচ্ছে গরুর জন্য হচ্ছে খাবার রান্না করা হয়, আর এখানে হচ্ছে আমাদের জন্য ভাত রান্না করা হয়। তো এখানে মাংস, তার সাথে আলু দিয়ে দেবো, কারণ হচ্ছে আলু খেতে সবাই ভালোবাসে আর মাংসের আলুটা খেতে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে মাংসটাকে সাথে আলুটাকে কষিয়ে নিব, তারপর ঝোলের পানি দিয়ে তারপর সিদ্ধ করে রেখে দিব। আর এখানে হচ্ছে জ্বালানি হিসাবে আমাদের হচ্ছে গোবর দিয়ে হচ্ছে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটা করা হয়। তো এখানে হচ্ছে আমার রান্না করা কমপ্লিট। তো এখন আমি ছেলেকে আমার ভাত খেয়ে দেবো ভুড়ি দিয়ে। তার হচ্ছে ভুড়িটা অনেক পছন্দ, তো হচ্ছে তাকে আমি ভুড়ি দিয়ে মেখে ভাত খেয়ে দিব, তারপর হচ্ছে আমি নিজে খেয়ে নেব। তো আমার ছেলে অনেক মজা করে খেলো। তো এখানে বিকেলবেলাতে আমি এমনি গলিতে বসে আছি, কারণ বাইরে হচ্ছে অনেক বাতাস। আর হচ্ছে আমার মায়েদের বাড়ির আশেপাশে যেহেতু কোনো গাছ নেই, রুমের মধ্যে অনেক গরম, আর যেহেতু বিদ্যুৎ নেই সেহেতু হচ্ছে অনেক গরমে থাকা যায় না। তো দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর। অনেক দূরে দূরে বাড়িঘর, ঘন ঘন বস্তি নাই, আশেপাশে অনেক জঙ্গল গাছপালাতে ভরে আছে। এগুলো হচ্ছে আমাদের মায়েদের কলার গাছ। তো এখানে অনেকগুলো হচ্ছে গাছগাছালি লাগা আছে। তারপর গ্রামের পরিবেশটা আসলে সুন্দর, অনেক খোলামেলা জায়গা। আসলে গ্রামের মানুষেরা শান্তিতে অনেক বাস করে। তো এখানে আমার মায়েদের হচ্ছে ছাগল ছানা হয়েছে 4টা। তো 2টা ছাগলের, তো ছাগলের ছানাগুলো অনেক সুন্দর, কিউট কিউট। তো ছাগলগুলোর সাথে খেলা করতেছিলাম। আসলে ছাগলগুলো অনেক সুন্দর, যে মানুষের বাচ্চার মতো শান্ত, অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো ছাগলগুলো হচ্ছে কিছুদিন হলো হয়েছে। তো আমি হচ্ছে তাকে ফার্স্ট দেখলাম, তো চেয়ারের ওপরে কত সুন্দর হয়ে বসে আছে মানুষের মতো হয়ে। তো আসলে ছাগলের ছোট বাচ্চাগুলো অনেক কিউট। আমার ছেলে বলতেছে যে আম্মু আমি 2টা নিব। তো আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমি তাদের সাথে একটু খেলা করতেছিলাম। তারপর এখানে হচ্ছে গরু বাঁধা আছে। তারপর এখানে একটা কি সুন্দর দেখেন, কিউট, আমার চাচাতো বোনের পালিত হচ্ছে একটা বিড়াল ছানা। এখানে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, কিউট কিউট লাগছে, বসে আছে। তো দেখবেন আমাদেরকে কীভাবে চুপটি করে তাকাচ্ছে। আমি ভিডিও করতেছি, পরে তিনি বুঝতে পেরেছেন, তার জন্য আমার দিকে অনেক সুন্দরভাবে তাকাচ্ছে। দেখেন আসলে পোষা জিনিস তো অনেক হচ্ছে মানে কিছু বুঝিয়ে। তারপরে এখানে আমি বিকেলবেলাতে হচ্ছে ছাদে এসেছি, কারণ আমাদের এখানে অনেকগুলো আমের গাছ এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু সেগুলো সব কেটে ফেলা হয়েছে, কারণ বাড়ির পাশে হচ্ছে যেহেতু গাছগুলো বাড়ির সমস্যা হচ্ছিলো, বিল্ডিং ফেটে যাচ্ছিলো, তার জন্য কেটে নিয়েছে। তো অনেক ফাঁকা ফাঁকা লাগছে। কিছুদিন আগে যখন এসেছিলাম গাছগুলো ছিল, কারণ গাছগুলো কিছুদিন আগে কাটা হয়েছে। তো আমি যেহেতু ফার্স্ট এসেছি, গাছগুলো কাটার পর এতটা ফাঁকা ফাঁকা লাগছে, আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আমি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর বাইরে দেখছিলাম এত ঝড় আর বিদ্যুৎ চমকিছিল, কী বলবো। তো দেখেন মাশাআল্লাহ, বাতাসে দোল খাচ্ছে, গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে। আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, অনেক মুগ্ধকর। গ্রামে বাস করা শান্তিটাই আলাদা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।